পুরীর জগন্নাথ মন্দির মানুষের আশা, ভালোবাসা এবং ভক্তির কেন্দ্র। যখনই এখানে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে তা মানুষের হৃদয়কে কাঁপিয়ে দেয়। আমরা সবাই জানি যে ভগবানের ইচ্ছে ছাড়া একটা গাছের পাতাও নড়তে পারে না। সেখানে একটা মানুষ কিভাবে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করতে পারে? যখনই প্রকৃতি তথা ভগবানের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করা হয়েছে তার ফল হয়েছে ভয়ানক। পুরীর জগন্নাথ মন্দির শুধুমাত্র তার রহস্যময়তা নয়, তার অলৌকিকতার জন্য গোটা বিশ্বে প্রসিদ্ধ। পুরীতে এসেছেন অথচ এই পবিত্র মন্দিরে দর্শন লাভ করেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আবার এই মন্দিরের রত্নভাণ্ডারের কথা শোনেননি এরম মানুষও নিতান্তই হাতে গোনা। আপনারা ভাবতেও পারবেন না, শব্দ দুটো শুনতে খুবই ছোট, রত্নভাণ্ডার। কিন্তু পৃথিবীর এমন কিছু মন্দির আছে যেখানকার রত্নভাণ্ডার সেখানকার মন্দিরের থেকেও বেশি রহস্যময়। যেমন পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার। অনেকেই এখানকার চাবি হারানো নিয়ে চিন্তায় রয়েছেন, কিন্তু তার থেকেও বেশি চিন্তার বিষয় যে এই রত্নভাণ্ডারের মধ্যে আসলে কি আছে, কোন কথা সাধারণ মানুষও জানে না। জানার আগে কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। যখনই এই রত্নভাণ্ডার খোলার চেষ্টা করা হয়েছে তখনই এমন কি ঘটেছে যে তখনই সেই দরজা বন্ধ করতে বাধ্য হয়েছেন সবাই? সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার রহস্য। ভিডিওতে এগোনোর আগে সবাই অতি সত্বর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পুরীর জগন্নাথ মন্দির নিয়ে জনমানসে কৌতূহলের অন্ত নেই। রোজই লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে। জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। দ্বাদশ শতাব্দীর এই মন্দিরের রত্নভাণ্ডার শেষবার খোলা হয়েছিল 1978 সালে। আবার কিছু তথ্য অনুসারে 1985 সালে হাইকোর্টের নির্দেশে হলফনামায় মন্দির কর্তৃপক্ষ জানিয়েছিল মন্দিরে 150 কেজি সোনার পাশাপাশি রয়েছে 184 কেজি রূপো। 60-এর দশকের শেষে যাবতীয় অলংকার গোনা হয়েছিল। হলফনামায় উল্লেখ করা আছে রত্নভাণ্ডারে 3টি প্রকোষ্ঠ রয়েছে। একটি প্রকোষ্ঠের গয়না দৈনিক পুজোর সময় ব্যবহার করা হয়, দ্বিতীয় প্রকোষ্ঠের গয়না বিশেষ আনুষ্ঠানিকতার সময় বের করা হয় এবং একটি প্রকোষ্ঠের গয়না কখনোই ব্যবহার করা হয় না। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে রত্নভাণ্ডার নিরাপদেই রয়েছে, তবে মন্দিরের কিছু অংশে মেরামতি চলছে। একটি নাট মণ্ডপ নির্মাণের কাজ চলছিল, তবে অনেকের মতে এটা পুরোপুরি সত্য নয়। বহু বছর আগে মাত্র 3টি ঘরের তালা খুলতে সক্ষম হয়েছিলেন মন্দিরের কর্মকর্তারা। বাকি ঘরগুলিতে কি আছে তা আজও রহস্যই রয়ে গেছে। শ্রী জগন্নাথের ব্রহ্মবস্তুর মতোই রত্নভাণ্ডারের অলৌকিক রহস্য অধরাই রয়ে গেছে। যে কক্ষগুলি খোলা সম্ভব হয়েছিল সেখান থেকে উদ্ধার করা হয় 180 রকমের মণিমুক্ত খচিত স্বর্ণ অলংকার, যার মধ্যে আছে মুক্ত প্রবালের মতো অত্যন্ত দামি পাথর। এছাড়া 146 রকমের রৌপ্য অলংকার। তবে এই সবই ভেতরের রত্নভাণ্ডারের কথা, বাহার ভাণ্ডারের চিত্র কিছুটা অন্যরকম। মন্দিরের রত্নভাণ্ডারের যে ডুপ্লিকেট চাবি ছিল তা কাজ করেনি, সেজন্য তালা ভেঙে রত্নভাণ্ডারে প্রবেশ করা হয়েছিল। এই অবস্থায় রত্নভাণ্ডারে কোনো অসাধু কাজকর্ম হতেও পারে এমনটাই আশঙ্কা রয়েছে। হ্যাঁ, জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার আদতে 11.8 মিটার উঁচু একটি বড় স্থান। একে রত্নবাড়িও বলা যায়। শোনা যায় পুরী মন্দিরের রত্নভাণ্ডারে এত বিপুল পরিমাণ সম্পত্তি আছে তা নাকি দেশের কোনো মন্দিরে নেই। তিরুপতি বালাজি থেকে শুরু করে দক্ষিণ ভারতের অন্যান্য প্রখ্যাত মন্দিরগুলিও নাকি হার মানবে জগন্নাথ দেবের সম্পত্তির কাছে। এই রত্নভাণ্ডারে 2টি কুঠুরি রয়েছে, যা বহির্ভাণ্ডার এবং অন্তর্ভাণ্ডার নামে পরিচিত। 2টি ভাণ্ডার মিলিয়ে মোট 7টি ঘর আছে। বাইরের ভাণ্ডারে রয়েছে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবীর পোশাক এবং তাদের গয়না, আর অন্তর্ভাণ্ডারে রয়েছে মণি মাণিক্য সহ বিপুল পরিমাণ গয়না। 2018 সাল থেকেই রত্নভাণ্ডারের ভেতরের চাবি পাওয়া যাচ্ছিল না, যা নিয়ে দিনের পর দিন জল ঘোলা হচ্ছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক তার তদন্তের জন্য প্রাক্তন বিচারপতির নেতৃত্বে কমিটি গড়ে দিয়েছিলেন। তারপরেই নকল চাবির কথা জানা যায়, কিন্তু তাতেও খোলা যায়নি তালা। শেষে ভাঙতে হয়েছিল এই তালাকে।
তারপরেই মনে করা হচ্ছে রত্নভাণ্ডার থেকে চুরির জন্যই নকল চাবি তৈরি করা হয়েছিল। হ্যাঁ, এরকম ভয়ানক কথাই উঠে আসছে। ওড়িশার জগন্নাথ মন্দিরের ধর্মীয় তাৎপর্য কারণ অজানা নয়। এই রত্নভাণ্ডারে বিগ্রহের জন্য নিবেদিত বহু মূল্যবান অলঙ্কার রয়েছে। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার উদ্দেশ্যে এই অলঙ্কারগুলি নিবেদিত। এসব আজকের কথা নয়, যুগ যুগ ধরে ভক্তকুল এবং একসময় রাজা মহারাজারাও এই রত্নভাণ্ডারে দান করেছেন। জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার খোলার দাবি জানিয়েছিলেন পুরীর গজপতি মহারাজা দিব্য সিং দেব। এছাড়াও বেশ কিছু রাজনৈতিক দল একই দাবি জানিয়েছিল। মন্দির কর্তৃপক্ষের দেওয়া হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে যে রত্নভাণ্ডারে 3টি প্রকোষ্ঠ রয়েছে। ভেতরের প্রকোষ্ঠে যে অলঙ্কার রাখা আছে সেগুলি কখনোই ব্যবহার করা হয়নি। একটি উল্লেখযোগ্য তালিকা অনুসারে ভাণ্ডারে 150 রকমের স্বর্ণ অলঙ্কার আছে, যার মধ্যে 3টি স্বর্ণহার, যার এক একটির ওজন প্রায় 1.5 কেজি। শ্রী জগন্নাথ এবং বলভদ্রের স্বর্ণ শ্রীভুজ এবং শ্রী পায়রের ওজন যথাক্রমে 9.5 কেজি এবং 8.5 কেজি। জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার স্বর্ণ মুকুটের ওজন 7 কেজি, 5 কেজি এবং 3 কেজি। এমনটাও মনে করা হয় যে পুরীর জগন্নাথ মন্দিরে এত ধনসম্পত্তি আছে যা সেই মন্দিরকে ভারতের সবচেয়ে ধনী মন্দিরগুলির মধ্যে অন্যতম বানায়। টপ 3 বললেও ভুল হবে না। অনেকবার প্রশ্ন উঠেছিল মন্দিরের রত্নভাণ্ডার খোলা না হলে কিভাবে সাজানো হবে দেবতাকে, আর বর্তমানেও একই সমস্যায় জর্জরিত এই মন্দির। অনেকে তো এমনটাও দাবি করেছেন যে রত্নভাণ্ডার খোলার সময় সেই দরজার ভেতর থেকে সর্পের শব্দ শোনা যাচ্ছিল, অর্থাৎ এই দরজা খোলা সঠিক হবে না। কিন্তু এটাই কি আসল কারণ, নাকি আরও কোনো গভীর রহস্য লুকিয়ে রয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের এই দরজার অন্যদিকে? বলা হয় যে জগন্নাথ দেবের অলঙ্কার পাহারা দেয় বিভিন্ন মায়াবী সাপ, যে কারণে এই কাজে সাহায্য নিতে হয় সাপুরিয়াদের। আবার অনেকে বলেন যে এই কক্ষগুলিতে স্বর্গীয় আত্মারা বিরাজ করে, যে কারণে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল মন্দির কর্মকর্তাদের। বর্তমানে যেসব অলঙ্কারে জগন্নাথ দেবকে সাজানো হয় সেগুলি হলো শ্রীচরণে শ্রীপায়র, হাতে শ্রীভুজ, কর্ণে কিরীটি, এছাড়াও রয়েছে সূর্যচন্দ্র, ঘাগরা, কদম্বমালী, স্বর্ণচন্দ্র এবং রৌপ্য শঙ্খের মতো অলঙ্কার। মনে করা হচ্ছে আজও এই গোপন কুঠুরিতে প্রভু জগন্নাথের বেশ কিছু গোপন রহস্য লুকিয়ে রয়েছে। ভবিষ্যতে মন্দির কর্মকর্তাদের সহায়তায় বাকি কক্ষগুলি খোলা সম্ভব হলে আরও কিছু গোপন তথ্য উন্মোচিত হবে আমাদের সামনে। অনেকের মতে এই জগন্নাথ মন্দিরের প্রকোষ্ঠে রয়েছে সৃষ্টির রহস্যের চাবিকাঠি। বন্ধুরা, আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই দরজা কি খোলা উচিত? এই চাবি কি খুঁজে বের করা উচিত? আর কমেন্ট বক্সে জয় জগন্নাথ অবশ্যই লিখবেন বন্ধুরা। আপনারা যদি পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে আরও জানতে চান সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন। আরও এরকম দরকারি ভিডিও দেখতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসবে এরকম কিছু রহস্যময় ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।